প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, বেশি করে গাছ লাগাও রে। সুন্দরবনে গাছ গাছালি, ম্যানগ্রোভ গাছ বেশি করে লাগাও রে। গানের ভাষায় পরিবেশ বাঁচানোর বার্তা, সুন্দরবনকে রক্ষা করতে সচেতনতা প্রচারে শিল্পী স্বপন বাউল। সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। প্রতিনিয়ত পরিবেশ দূষণ, ভূমিক্ষয় ও জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। এই সংকটের বিরুদ্ধে এবার গানের ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন লোকগীতি শিল্পী স্বপন বাউল। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বার্তা নিয়েই পথে পথে ঘুরে পরিবেশ রক্ষার ডাক দিচ্ছেন তিনি। শুধু গান গাওয়া নয়, তার গানেই উঠে আসছে সচেতনতামূলক বার্তা। কিভাবে ম্যানগ্রোভ গাছ ভূমিক্ষয় ঠেকাতে সাহায্য করে, কিভাবে এই গাছ সুন্দরবনের বাসিন্দাদের জীবন রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগের সময়, কিভাবে এই গাছ সুন্দরবনের বাসিন্দাদের জীবন রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগের সময়। স্বপনবাবু বলেন, সুন্দরবন মানেই শুধু বাঘ আর জঙ্গল নয়, এই অরণ্য আমাদের ঢাল। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে সে প্রমাণ মিলেছে, কিন্তু মানুষ আজ ভুলে যাচ্ছে এর গুরুত্ব। তাই আমি গানের মাধ্যমে বোঝাতে চাই, যত বেশি ম্যানগ্রোভ গাছ লাগাবো ততই রক্ষা পাবো। তিনি নিজের লেখা গানের মাধ্যমে সহজ ভাষায় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরছেন। তার গান মানুষের মনে ছুঁয়ে যাচ্ছে, বিশেষত গ্রামাঞ্চলের মানুষজন যাদের জীবন সুন্দরবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্থানীয় ক্লাব, বিদ্যালয়, বাজার থেকে শুরু করে নদীর ধারে যে যেখানে সুযোগ মিলছে সেখানেই গানের আসর বসাচ্ছেন স্বপন বাউল। গানে গানে তিনি বোঝাচ্ছেন কিভাবে ম্যানগ্রোভ গাছ লাগালে কমবে ভূমিক্ষয়, বাঁচবে নদীবাঁধ, ঘূর্ণিঝড়ের প্রভাবও হবে অনেকটা কম। এই অভিনব উদ্যোগে বহু মানুষ উৎসাহিত হচ্ছেন। স্থানীয়রা কেউ কেউ তার সঙ্গে গলা মিলিয়ে গাইছেন, কেউ আবার উদ্যোগ নিয়েছেন নিজের এলাকায় গাছ লাগানোর। পরিবেশ বাঁচাতে আন্দোলনের রাস্তায় এখন আর স্লোগান নয়, গানই অস্ত্র স্বপন বাউলের। তার কণ্ঠে সুর ধরেই উঠছে প্রাণের আহ্বান, জল, জঙ্গল, মাটি বাঁচাও, সুন্দরবনকে রক্ষা করো। ক্যানিং 2 নম্বর যে লঞ্চঘাট, মাতলা নদীর ধারে যাচ্ছি। এখানে আমি আজকে মাতলা গাছ যে নষ্ট হয়ে যাচ্ছে, মাতলা নদীর ধারে যে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হচ্ছে, ম্যানগ্রোভ গাছ কেটে পাচার করা হচ্ছে, এবং ম্যানগ্রোভ গাছ কাটার ফলে যে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, ভূমিক্ষয় রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ম্যানগ্রোভ গাছ লাগানোর জন্য সচেতন করার জন্য আমি আজকে এসেছি সুদূর পূর্ব বর্ধমান থেকে, ক্যানিং 2 নম্বর ফেরিঘাট, মাতলা নদীর। কি নাম আপনার? আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান। কেন আপনি হঠাৎ এই সুন্দরবনে এলেন? কেন সুন্দরবনে এলাম কেন, অরণ্য সপ্তাহ চলছে, তাই অরণ্য সপ্তাহেতে আমি বিভিন্ন জায়গাতেই আমি গান করে বেড়াচ্ছি। গাছ লাগান, গাছ বাঁচান, কেউ গাছ কাটবেন না, একটি গাছ একটি প্রাণ। কারণ আমরা জানি গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের বৃষ্টি দেয়। এই গাছগাছরা থেকেই সমস্ত ওষুধ তৈরি হচ্ছে, যে ওষুধ আমাদের জীবনকে বাঁচাচ্ছে। তাহলে গাছ আমাদের মা বাবা, গাছ আমাদের বন্ধু ভাবতেই পারি। এবং এই গাছ হচ্ছে তাহলে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্যের জন্য গাছের যে ভূমিকা তার জুড়ি মেলা ভাড়াই মনে করেছি। তাই আমি চাইছি সুন্দরবনের যে গাছগাছালি রয়েছে সেই গাছগাছালিকে রক্ষা করতে হবে। গাছ কাটা একদম চলবে না। যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না। এইভাবে যদি সবসময় গাছ কেটে ফেলা হয়, যত পরিমাণ গাছ কাটা হচ্ছে বা বন্যা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগে যে গাছ নষ্ট হচ্ছে সেই গাছ কি ঠিক লাগানো হচ্ছে? লাগানো হচ্ছে না। তাই যদি হতো আজকে ভূমিক্ষয় রোধ হতো, বন্যা নিয়ন্ত্রণ হতো। সুতরাং তো প্রত্যেকেই বুঝতে হবে, সুন্দরবনের মানুষকে এবং বন দপ্তরকে এবং সরকারকে, যে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে গেলে গাছকে বাঁচাতে হবে, গাছগাছালিকে বাঁচাতে হবে, ম্যানগ্রোভ গাছকে বাঁচাতে হবে। ম্যানগ্রোভ গাছ কাটা চলবে না, প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে। তবেই সুন্দরবনের পরিবেশ দূষণ মুক্ত করা যাবে এবং ভূমিক্ষয় এবং বন্যাকে নিয়ন্ত্রণ করা যাবে। যদি আমরা সচেতন না হই, সুন্দরবনের মানুষ সচেতন না হয়, সাধারণ জনগণ, সরকার, বন দপ্তর, বনমন্ত্রী কেউ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু সুন্দরবনকে দূষণ মুক্ত করা যাবে না। সুন্দরবনকে কিন্তু বন্যা থেকে বাঁচানো